গীবত করা যাবে না। মুসলিম শরীফ হাদিস নাম্বার 6487 নাম্বার হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী সাহাবাদেরকে বললেন, আতাদরুনা মাল গীবা, হে সাহাবারা তোমরা কি জানো গীবত কাকে বলে? সাহাবারা বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং তার নবী ভালো জানেন। নবীজি বললেন, যিকরুকা খাকা বিমা ইয়াকরা, তোমার ভাই অপছন্দ করে এমন কোন জিনিস অন্যের কাছে বলা, এটার নাম গীবত। উনি অপছন্দ করে ওনার কোন কথা আপনার কাছে আমি বলে দেওয়া, এটা গীবত। সাহাবারা বললেন, ইন কানা ফি আখি মা আকুল, হুজুর আমি যেই ভাইয়ের ব্যাপারে বললাম তার মাঝে যদি সত্যি সত্যি অপরাধটা থাকে, বুঝেন আমি ওনার নামে একটা কথা বললাম, নবীজির কাছে সাহাবারা নবীজির কাছে বললেন, হুজুর আমি যার ব্যাপারে বললাম সত্যি সত্যি যদি এরকম থাকে, নবীজি বললেন, ইন কানা ফি আখি কামা তাকুল, তোমার ভাইয়ের মাঝে যদি ওটা সত্য সত্য থাকে, ফাকাদ ইত্তাবতা, এটার নাম গীবত। তার মাঝে ওই অপরাধ থাকলে আর ওইটা আপনাকে বললে এটার নামই গীবত। ওয়া ইন লাম ইয়াকুন ফি আখি কামা তাকুল, তোমার ভাইয়ের ব্যাপারে যা বললা তার মাঝে যদি এটা না থাকে, ফাকাদ বাহাত্তা, এটার নাম অপবাদ। অপরাধ থাকলে গীবত, অপরাধ না থাকলে অপবাদ। কথা বুঝে আসছে? হ্যাঁ, কারো অনিষ্টতা থেকে বাঁচার জন্য গীবত বলা যায়, কারো অনিষ্টতা থেকে নিজে বাঁচার জন্য গীবত বলা যায়, কারো অনিষ্টতা থেকে অন্যকে বাঁচানোর জন্য গীবত বলা যায়, কাউকে সংশোধন করার উদ্দেশ্যে গীবত বলা যায়, কাউকে সংশোধন করার উদ্দেশ্যে গীবত বলা যায়। কারো অনিষ্টতা থেকে আপনি বাঁচার জন্য যদি দেখেন যে তার এই দোষটা না বললে আমি তার অনিষ্টতা থেকে বাঁচবো না, বলা যায়। তার অনিষ্টতা থেকে আপনার এক মুসলমান ভাইকে বাঁচানোর জন্য যদি দেখেন এটা না বললে আমার ওই মুসলমান ভাই বিপদে পড়বে, তখন তাকে আস্তে ধীরে চুপে চুপে বলে দেওয়া, এটা গীবত হবে না, এটা জায়েজ আছে। কথা বুঝে আসছে সবার? তাহলে উনি এমনি কারোর সাথে শত্রুতা নাই, আমাকে ক্ষতি করার কোনো আশঙ্কা নাই, এমনি ওনার একটা অপরাধ আপনাকে আমি বলা, এটার নাম গীবত। এটার নাম কি? গীবত। তাহলে গীবত করব না। আল্লাহ গীবত থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন, আমিন। 1 নাম্বার চোখের হেফাজত, 2 নাম্বার জবানের হেফাজত, 3 নাম্বার কানের হেফাজত। বলেন কিসের হেফাজত? কানের। কান দিয়ে খারাপ শুনবো না, কান দিয়ে মিথ্যা শুনবো না, কান দিয়ে গীবত শুনবো না, কান দিয়ে গান শুনবো না। বুখারী শরীফের 7004 নাম্বার হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, মানিস্তামা ইলা হাদিসি কওমিন ওয়া হুম লাহু কারিহুন, কোন মানুষ যদি অন্য কারো কথা কান পেতে শুনে, যেই কথা শোনাটা ওই মানুষরা অপছন্দ করে না। দেখেন আপনি কান পেতে অন্যের কথা শোনাটাও কত বড় অপরাধ, অনুমতি ছাড়া কান পেতে অন্যের কথা, ভালো কথা শোনাও অপরাধ। কান পেতে অন্যের কোনো কথা, যেই কথাটা ওই মানুষটা চায় আপনি যেন না শুনেন, কিন্তু আপনি কান পেতে আছেন। নবীজি বলেন, সুব্বা ফি উযুনাইহিল আনুকু ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে তার কানের মধ্যে গলিত সীসা ঢেলে দেওয়া হবে। সীসাকে গলানো হবে, সীসা গলিয়ে তার কানের মধ্যে ঢেলে দেওয়া হবে। সীসা গলিয়ে তার কানের মধ্যে কি করা হবে? ঢেলে দেওয়া হবে। তাহলে সীসা গলিয়ে তার কানের মধ্যে ঢেলে দেওয়া হবে, এটা হলো কানের অপরাধ থেকে যেন আমরা বাঁচতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। 4 নাম্বার হিফজুল আযা, অঙ্গ প্রত্যঙ্গ অন্যগুলা যা আছে, হাত পা, এগুলাকে হেফাজত করা। সূরা ফুসসিলাত আয়াত নাম্বার 20 আল্লাহ বলেন, হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জাহান্নামের সামনে জাহান্নামী যাওয়ার পর শাহিদা আলাইহিম সামউহুম, তার কান তার বিরুদ্ধে সাক্ষী দিবে, ওয়া আবসারুহুম, তার চোখ তার বিরুদ্ধে সাক্ষী দিবে, ওয়া জুলুদুহুম, তার শরীরের চামড়া তার বিরুদ্ধে সাক্ষী দিবে। ইয়াসিন সূরায় আল্লাহ বলেন, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, চেহারার মধ্যে যে মোহর মেরে দিব। অবরোধ করছো? বলবে না, বলবে না, আল্লাহ মুখে মোহর মারবে, মারার পর তুকাল্লিমুনা আইদিহিম, হাত কথা বলবে। সিস্টেম হলো কেউ যদি কারো বিরুদ্ধে কথা বলে, এই কথা বলার পক্ষে সাক্ষী দেওয়া লাগবে। হাত কথা বলে বলবে, আল্লাহ তোমার এই বান্দা চোখ দ্বারা অপরাধ করছে মাবুদ, হাত কথা বলবে। হাত এই কথা বলার পর আল্লাহ বলবে সাক্ষী দাও। ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, পা এই হাতের পক্ষে সাক্ষী দিয়ে দিয়ে বলবে, আল্লাহ হাত যা যা বলছে আমি পা হাতের পক্ষে সাক্ষী দিয়ে দিলাম। হাত কথা বলবে আল্লাহর কাছে, পা সাক্ষী দিবে। তাহলে একজন মামলা করে আরেকজন সাক্ষী দেওয়া লাগে, হাত মামলা দায়ের করবে, পা সাক্ষী দিয়ে দিবে হাতের পক্ষে। তো আপনার অঙ্গ প্রত্যঙ্গগুলা একটা আরেকটার বিরুদ্ধে এইভাবে সাক্ষী দিবে।
আল্লাহ আমাদেরকে অঙ্গ প্রত্যঙ্গ গুনাহ থেকে হেফাজত করার তৌফিক দান করেন। এটা হলো 4 নাম্বার। 5 নাম্বার, কম খাওয়া। বলেন কি করব আমরা? কম খাবো। রমজানে নাকি যত খাবো তত সওয়াব, গুনাহ নাই। আচ্ছা, এই কথা আপনারা কই পান? হ্যাঁ, কম খাবেন, রমজানে কম খাবেন। সাহারি খাবেন, ইফতারি খাবেন। সাহারি ইফতারিতে খেজুর রাখবেন, তাহলে অন্য খানা কম খাইলেও চলবে। সাহারিতে আমি কাউরে দেই না খেজুর খাইতে। হাদিসে আসছে আল্লাহ নিয়ামাস সাহুরু বারাকাতান আত-তামার, যে সাহারির মধ্যে খেজুর খাওয়া কতই না উত্তম খাদ্য। সাহারিতে খেজুর খাওয়া কতই না উত্তম খাদ্য। বলেন তো সাহারি, সেহরি বলেন না, কিন্তু পোস্টারের মধ্যে লেখা সেহরি ও ইফতারের সময়সূচি, মানে জাদু ও ইফতার খাওয়ার সময়সূচি। জাদু ও ইফতার খাওয়ার সময়সূচি। সেহরুন মানে জাদু, জাদু ও ইফতারি খাওয়ার সময়সূচি নাকি? আরে বুঝে না কি তো এটা লেখা কেন? সেহরুন মানে তো জাদু, সাহরুন মানে পবিত্র খাদ্য, যেটা আমরা সাহরুন ভোরে খাই। তাহলে সাহরুন না সেহরুন? সেহরুন মানে জাদু, সাহরুন পবিত্র খাদ্য। ভোর রাত্রে উঠে আপনাদের মুয়াজ্জিন সাহেব, ইমাম সাহেব, অনেকের যারা বলে তাদেরকে বলবেন, উঠুন, সেহরি খাওয়ার সময় হয়েছে, জাদু খাওয়ার সময় হয়েছে। না, এটা আর বলা যাবে না, সাহরি খাওয়ার সময় হয়েছে। বলেন কি খাওয়ার? আমরা কি জাদু খাই না সাহরি খাই? তাহলে এই কথাগুলো আমরা সংশোধন করে নেওয়া। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। তাহলে আমরা সাহরি খাই, খাবো, কম খাবো রমজান মাসে আমরা। 5 নাম্বার। 6 নাম্বার, আশা এবং ভয়। আল্লাহ রোজাটা আপনি কবুল করবেন, আশা ভয়। মাবুদ, আমি তো আপনি যেভাবে বলছেন ওইভাবে রাখতে পারছি না, আরে আল্লাহ আমার রোজা কবুল হবে কিনা, এই ভয় থাকা। তাহলে কি 6 নাম্বারটা? আশা আর ভয়ের মাঝে আপনি কাজ করেন। আল্লাহ আমল তো করতেছি, আশা রাখি কবুল করবেন। ভয় হয় মাবুদ আপনি যেভাবে বলছেন এইভাবে তো করতে পারি নাই, কবুল করবেন কিনা, এই ভয় রেখে আপনি সিয়াম পালন করা। কথাগুলো মনে থাকবে ভাই। সর্বশেষ একটা আবদার করবো আপনাদের কাছে। আগামীকাল ফজর নামাজ থেকে, মনে করেন আগামীকাল ধরে নেই কালকে রাতে তারাবি হলো, সম্ভাবনা আছে কালকে? আচ্ছা, ধরে নেই কালকে একদিন, রমজানের আগের একদিন আগামীকাল, পরে রমজানের ধরে নেই 30টা, 30 আর 1 কত হয়? 31। রমজানের পরে আরো 9 দিন, মোট কয় দিন হয়? 40। কালকে সহ রমজানের পরে 9 দিন, রমজান 30 দিন, কয় দিন হলো? 40। রমজানে সাধারণত মুসলমানরা রমজানের বাহিরে যেই পরিমাণ নামাজ পড়ে, রমজানে একটু বেশি পড়ে। এই জায়গায় আমার আপনাদের কাছে একটা আবেদন, কোন মুসলমান নতুন করে রমজানে নামাজ পড়লে তাকে এই শব্দ বলবেন না, ওহ তোরে কত দেখছি নামাজ পড়স না তুই রমজানের বাহিরে, শুধু রমজানে পড়স। আল্লাহর রাস্তায় এই শব্দ কোনো মুসলমানকে বলবেন না। কোন মুসলমান রমজানে নামাজ পড়া শুরু করলে বলবেন, মাশাআল্লাহ আপনি নামাজ পড়া ধরছেন, আশা করি রমজানের পরে আপনি আমল চালু রাখবেন, এইভাবে বলবেন। কারণ অনেককে আপনি বলার পরে বলবেন, ধুর আইছিলাম আর আসবো না, এটা বললেন না। আল্লাহর রাস্তায় কাউরে নিরুৎসাহিত করেন না, এক কথা। 2, রমজানে মুসলমানরা সাধারণত 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার চেষ্টা করে, ইনশাআল্লাহ আমরা করব। তাহলে রমজানের 30 দিন অনেক মুসলমান 30 দিন একদম তাকবীরুল্লাহর সাথে নামাজ পড়ে। কয়দিন হলো? 30। আর আগামীকাল ফজর থেকে একদিন ধরেন, কয়দিন হলো? 31। পরে 9 দিন, 40 দিন। এই 40 দিন তাকবীরুল্লাহর সাথে নামাজ আদায় করার জন্য একদল তৈরি হয়ে যান। যুবকদের মধ্যে একদল তৈরি হয়ে যান, আপনারা রমজানে মোবাইলটা খারাপ কাজে ব্যবহার না করে রমজানে প্রত্যেক নামাজের 20-15 মিনিট আগে বন্ধুদেরকে ফোন দিবেন, দোস্ত মনে আছে তো জামাত 1:30টায়, জামাত 5টায়, মাগরিবের আগে ইফতারির পরে এই সবাই আসছে তো নামাজে, এশার নামাজের সময় এই তারাবি কিন্তু শুরু হয়ে যাবে, এশার নামাজ শুরু হয়ে যাবে। তাহলে মোবাইলের কাজটা হয়ে যাক, 40 দিন তাকবীর উলার সাথে নামাজ পড়ার একটা কাজ হোক। এই 40 দিন তাকবীর উলার সাথে নামাজ পড়লে, তিরমিজি শরীফের 241 নম্বর হাদিস, মান সাল্লা লিল্লাহি 40 ইয়াওমান ইউদরিকুত তাকবীরাতাল উলা, প্রথম তাকবীরের সাথে যদি কেউ 40 দিন নামাজ পড়ে, কুতিবাত লাহু বারাআতান, তার জন্য 2টা নিরাপত্তা নামা লিখে দেওয়া হয়। 1 নাম্বার বারাআতুম মিনান নিফাক, মুনাফিকি থেকে তার নামটা কেটে দেওয়া হয়। 2 নাম্বার বারাআতুম মিনান নার, জাহান্নাম থেকে তার নামটা কেটে দেওয়া হয়। আমি সহ আমরা সবাই ইনশাআল্লাহ 40 দিন এই কালকে ফজর থেকে তাকবীরুল্লাহর সাথে নামাজ পড়ব। হিম্মত করতে পারি না ইনশাআল্লাহ? ইমাম সাহেবরা তো পড়বেই, আপনারা ওনারা তো পড়বেই। এই জন্য ইমাম সাহেবদের যে কি মাকাম আমি মাঝে মাঝে চিন্তা করি, ইমাম সাহেবদের কি মর্যাদা। ইমাম সাহেব যারা, মাঝে মাঝে তাদের ফজিলত নিয়ে আমি টেনশন করি যে কি মর্যাদা, ওনারা তো তাকবীরুল্লাহ আছেই, চলতেছে। এই জন্য ইমাম সাহেবদের মাঝে শুধু একটু ইখলাস যদি কাজ করে, এদের জান্নাতে যাওয়া আটকানো একদম মুশকিল। ইমাম সাহেব যারা, কারণ প্রত্যেক নামাজে আল্লাহু আকবার উনি আগে বললে আমরা বলি। হ্যাঁ, অনেক ইমাম সাহেবরা মনে করে কি জানেন, যে আমার মনে হয় এই মাকামটা হুজুর অনেকে কি মনে না, মানে
এটা নবীজির মাকাম। ইমাম যেই মাকামে দাঁড়ায় এটা নবীজির মাকাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমাম ছিলেন, ইমামরা নবীজির ওই দায়িত্ব পালন করতেছে। আমাদের নবীজি ইমাম ছিলেন, এই জন্য ইমাম হওয়াটা এটা ভাগ্যের বিষয়, সত্যি ভাগ্যের বিষয়। তো ইমাম সাহেবরা তো মাশাআল্লাহ পড়বেই, আমরা যারা আছি ইনশাআল্লাহ, আমি তো ইমাম না, এই জন্য বললাম আমরা যারা আছি আমরা 5 ওয়াক্ত নামাজ অন্তত 40 দিন তাকবীরুল্লাহর সাথে পড়বো ইনশাআল্লাহ, এরপরে আর পড়বো না। কি যাই হোক, তো 40 দিন তাকবীরুল্লাহর সাথে পড়বো, এরপরে এই আমল আমরা ধরে রাখবো ইনশাআল্লাহ। এটা এক নম্বর কথা। দ্বিতীয় হাদিস, নবীজি বলেন লাকাদ হামামতু আন আমুরা, আমার মন চায় আন আমুরাল মুয়াজ্জিনা, আমি মুয়াজ্জিনকে আদেশ করি, ফায়ুকিমা, মুয়াজ্জিনকে বলি তুমি নামাজ কায়েম করো, ইকামত দিয়া তুমি মানুষকে দাঁড় করাও। সুম্মা আমুরু রাজুলান, এরপর এক ব্যক্তিকে বলি, ফায়া উম্মান নাস, ওই ব্যক্তি ইমামতি করুক। এরপর সুম্মা আখুযু শু'লাম মিন নার, আমি তাদেরকে মসজিদে রাইখা আগুনের শিখা নিয়ে, আগুনের মশাল নিয়ে আমি ওই ব্যক্তির বাড়িতে যাই, ফাউহাররিকু, ওই ব্যক্তিকে জ্বালিয়ে দেই, মান লা ইউখরিজু ইলা সালাহ, যেই ব্যক্তি আযান শোনার পরেও মসজিদে জামাতে আসে না, আমি তাদের ঘর বাড়িগুলা জ্বালায় দিই। ভাই আপনাদের কাছে আমি দিল থেকে কথাটা বলতেছি, বিশ্বাস করেন। আমি তো পড়াশোনা করছি, একজন মানুষ, এরপরে আমি এই হাদিসটা প্রতিদিন ফিকিরে আনি যে নবীজি কি কথা বলছেন, যে আযান শোনার পর কোনো ব্যক্তি নামাজে যায় না, আমার মন চায় আমি তার ঘর জ্বালায় দিই। আমি উৎসাহ দেওয়ার জন্য বলছি আপনাদেরকে। আজকে আমি এশার নামাজ আপনাদের এই মসজিদে পড়তে আসছি, আইসা দিকে জামাত শেষ 9 বাজে, এই জায়গায় এলান হইতেছে যে আমাদের এই জায়গায় জামাত হবে। আমি কিন্তু আপনাদের এই জায়গায় সিভিল বেশায় এসে আপনাদের পিছিয়ে জামাত করছি এইখানে। হ্যাঁ, আমি ইমাম সাহেব প্রথম রাকাতে আপনি ওয়াইলুল লিল মুতাফফিফিন থেকে শুরু করছেন, জি আমার মনে আছে। হ্যাঁ, এটাই তো মনে পড়ছে। তো যাই হোক, এই যে আপনি দেখেন আপনাদের এখানে সিভিলে আইসা আমি নামাজটা পড়ছি, কেন জানেন? ওখানে পড়ার পর টেনশন করলাম, ইন্না লিল্লাহ, গাড়ি নিয়ে এই জন্য চলাচল করি যেন তাকবীরের সাথে নামাজ জামাতে আদায় করা যায়। আজকে এশার নামাজে মসজিদে মিস করলাম, ওই ঘড়ির সাথে নামাজের একটু ব্যবধান ছিল মসজিদের টাইমের, দৌড়ে এই জায়গায় আইসা পাইছি। আলহামদুলিল্লাহ, এই মাহফিল কর্তৃপক্ষকে অন্তত এই কারণে শুকরিয়া, আপনাদের কারণে আজকে এশার নামাজ জামাতে পড়তে পারছি। এশার নামাজটা এই জায়গায় এসে আমি জামাতে ওই সাইডে পড়ে চুপে চুপে আবার চলে গেছি। তো এশার সালাত আমি বুঝাইতে চাইলাম আপনাদেরকে, জামাতের গুরুত্বটা আপনারা দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে জামাতের গুরুত্ব যেন আমরা দিতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। শুধু নারী আর শিশু যদি না থাকতো, নবীজি বলেন ওই ঘরগুলারে আমি জ্বালায় দিতাম। সর্বশেষ হাদিস, রিয়াজুস সালিহিনের 1073 নম্বর হাদিস। এই হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক অন্ধ সাহাবা নবীজির কাছে আসছে। অন্ধ, বলেন কি সাহাবা? এই জায়গায় কি অন্ধ আছেন? নাই। অন্ধ সাহাবা নবীজির কাছে আসছে। আসার পর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়ি একটু দূরে, তো আমি বাড়িতে কি নামাজ পড়লে হবে কিনা হুজুর? আমি তো নামাজে আসতে পারি না। নবীজি বললেন, কেন? ভাই লাইসা লি কাঈদুন ইয়াকুদুনি ইলাল মসজিদ অথবা ইয়াসুকুনি ইলাল মসজিদ, এমন কেউ নেই যে আমার হাতটা ধরে ধরে আমাকে মসজিদে আনবে। নবীজি বললেন, তো কি চাও? ফাসাআলা রাসূলুল্লাহ আইয়ুরাখিসা লাহু, নবীজিকে বললেন, হুজুর আমাকে কি একটু অনুমতি দেওয়া যায় না? কিসের অনুমতি? ফায়ুসাল্লি ফি বাইতিহি, আমি ঘরে নামাজ পড়বো। এই হাদিস দ্বারা বোঝা যায় কোন মুসলমান ঘরে নামাজ পড়তে চাইলে ইমামের অনুমতি লাগবে। বুঝাইতে পারিনি? হ্যাঁ, ইমামের অনুমতি লাগবে ঘরে নামাজ পড়তে হলে, কারণ ইমাম আপনার শুধু মসজিদের ইমাম না, এলাকার ইমাম, নেতা। মানতে হবে, এ আজকে মানবে ইনশাল্লাহ, আমরা মানবো ইনশাল্লাহ। নবীজিকে বলার পর নবীজি বললেন, কি চাও? হুজুর আমি ঘরে নামাজ পড়বো। ভাই বুঝেন কথাটা, ইমাম সাহেবের কাছ থেকে অনুমতি চাইলেন ঘরে নামাজ পড়ার ব্যাপারে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফারাখাসা লাহু, অনুমতি দিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। একটু পরে দেখেন তো কি বলি আমরা, সুবহানাল্লাহ তো বললাম। ফালাম্মা ওয়াল্লাহ, অন্ধ সাহাবা ফিরা রওনা করছে বাড়ির দিকে। ডাক দিছে, এদিকে আসো, এদিকে আসো। আল তাসমাউন নিদা, বেলাল, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম ওরা যখন আজান দেয়, তুমি কি আজান শোনো তাদের? ওই সাহাবা কয়, নাম। জি হুজুর শুনি। কয়, ফাজিব, আজান শুনলে মসজিদে আসবা। অন্ধ সাহাবা, ঘরে নামাজ পড়ার অনুমতি নবীজি দিলেন না, তাকে মসজিদে জামাতে উপস্থিত হতে বললেন। তাহলে কয়টা কথা বললাম? প্রথম কথাগুলো আমরা জানলাম, নজর সহ শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো হেফাজত করে, রোজাকে আমরা হেফাজত করব, বিশেষ করে জবান দিয়ে। এই জবান নামক জিনিসটা দিয়ে আমরা রোজাকে ছিদ্র করব না, এই বিষয়টার গুরুত্ব আমরা জানলাম। গীবত, মিথ্যা বলবো না। শেষের দিকে আমরা ওয়াদা করলাম যে ইনশাল্লাহ জামাতে তো নামাজ পড়বই, 40 দিন ইমামের আল্লাহু আকবার যে তাকবীরটা, এটার সাথে আমরা 40 দিন নামাজ পড়বো। আল্লাহ পাক রব্বুল আলামিন
যে কথা বললাম, যে কথাগুলা শুনলাম, সালাতের গুরুত্বটা এবং সিয়ামের গুরুত্ব সবাই যেন আমরা অনুধাবন করে আমাদের জীবনে আমল করতে পারি। আল্লাহ তৌফিক দান করেন।